আমরা ৮১,০০০ বিদ্যালয়ে টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে। শিক্ষায় সংস্কারের ক্ষেত্রে একগুচ্ছ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বৈঠক করেন। সেই বৈঠকের পরেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। আমরা ন্যাশনাল এডুকেশন পলিসিতে যুক্ত হয়েছি, আমরা পিএম শ্রীতে যুক্ত হয়েছি, আমরা ভারত সরকারের বিগত ৩ বছরের সরকারি নীতি না মানার ফলে তারা বিগত সরকার অর্থ নেয়নি, ভারত সরকার দিতে চাইলেও দিতে পারেনি। আগামী এক সপ্তাহের মধ্যে এই অর্থবর্ষে গ্র্যান্টও আমরা পাব। সবগুলো কম্পোনেন্ট নিয়ে, সবগুলো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যার্থী অর্থাৎ ছাত্রছাত্রীদের কিভাবে আধুনিক শিক্ষা দেওয়া যায়, বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপর যাতে নির্ভরশীল না হয়, কি করে ছাত্র শিক্ষক শিক্ষিকার রেশিও ঠিক রাখা যায়, কি করে শিক্ষক অধ্যাপক নিয়োগকে রাজনীতিমুক্ত করে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ করা যায়, বিশেষ করে বিদ্যা মন্দিরগুলোকে কি করে আধুনিক মানের করা যায়, সব পয়েন্ট নিয়ে ইন ডিটেলসে আলোচনা হয়েছে। পরিকাঠামোগত সংস্কার হতে চলেছে ৮১,০০০ স্কুলে। কার্যত ভোলবদল হয়ে যাবে। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘ ৩ বছর ধরে আটকে থাকা কেন্দ্রীয় অনুদান বা গ্র্যান্টের জট মুক্ত করা হয়েছে। এই অর্থ দিয়ে ৮১,০০০ স্কুলের খোলনলচে বদলে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মিড ডে মিলের আধুনিকীকরণ করা হবে। কাঠকয়লার চুল্লির পরিবর্তে পরিচ্ছন্ন উপায়ে গ্যাসে রান্না করা হবে। পর্যায়ক্রমে স্কুলগুলিতে সোলার প্যানেল বসানো হবে। এছাড়া পরিচ্ছন্ন শৌচাগার এবং আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করার কথা প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাঢ়বঙ্গে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তীব্র গরমের হাত থেকে বাঁচতে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের ফ্যানহীন স্কুলগুলিতে দ্রুত ফ্যান বসানো হবে বলে সিদ্ধান্ত। সমস্ত বালিকা বিদ্যালয় ও কোএডুকেশন স্কুল কলেজে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১২,০০০ পদে নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ওবিসি মামলার আইনি জটিলতা কাটিয়ে দ্রুত এই ১২,০০০ পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। সুপ্রিম কোর্টে সবুজ সংকেত মিললে ইতিমধ্যেই ইন্টারভিউ হয়ে যাওয়া প্রায় ৬,০০০ প্রার্থীর নিয়োগপত্র দেওয়া হবে। বাকি ৬,০০০ পদের বকেয়া ইন্টারভিউও নেওয়া হবে বলে জানানো হয়েছে। মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করা হবে। প্রাথমিকে মিড ডে মিলের দৈনিক বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হচ্ছে। বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লাগাম দিতে নতুন শিক্ষা বিলের কথাও বলা হচ্ছে। বেসরকারি স্কুলের প্রতি নির্ভরতা কমাতে এই সিদ্ধান্ত। লাগামহীন ফি বৃদ্ধি রুখতে কড়া পরিদর্শন করা হবে। নিয়ম না মানলে বা ফি সাধ্যের বাইরে হলে এনওসি পুনর্নবীকরণ করা হবে না। যাতে শিক্ষা ইমিডিয়েট যেটা বিদ্যালয়গুলো পাবে, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলের ক্ষেত্রে কম্পোজিট গ্র্যান্ট, যেটা ৩ বছর ধরে তারা পায়নি আগের সরকারের ভুল নীতির জন্য, আমরা ৮১,০০০ বিদ্যালয়ে টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে। সব জায়গায় পর্যায়ক্রমে সোলার প্যানেল হবে। সব জায়গায় অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে। সব জায়গায় আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল থাকবে। রাজনৈতিক নেতাদের প্রভাব কাটাতে দেশের ২১টি বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যের মডেল মেনে আগামী বিধানসভা অধিবেশনে নতুন শিক্ষা বিল আনা হচ্ছে। এর ফলে স্কুল পরিচালন সমিতির চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের মতো শীর্ষ পদে রাজনৈতিক নেতাদের বদলে থাকবেন খোদ পড়ুয়াদের অভিভাবকরা। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে।